তিনজনে দেখা যায়নি। প্রায় 10 কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যাওয়া এমএক্স অ্যাসোসিয়েটের ইমন আজকে অর্থাৎ জনতার হাতে আটক হয়েছে। আজকে কোর্টে যখন সে হাজিরা দিতে যায় তখনই আসলে যারা ভুক্তভোগী তারা তাদেরকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তারা পুলিশের হেফাজতে দেয়। ইতিমধ্যে তাকে কোতোয়ালি ইতিমধ্যে তাকে শাহপরান থানা থেকে নিয়ে আসা হয়েছে এবং তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমরা একটু জানার চেষ্টা করবো কীভাবে তাকে আসলে আপনারা দেখতে পারলেন বা ধরতে পারলেন। দেখুন, আজকে আমাদের একটা ওই কর্মসূচি ছিল, সবাই যারা ভুক্তভোগী মোটামুটি প্রায় 150-200 মানুষের একটা কর্মসূচি ছিল সিলেটে। আমরা একটা মানববন্ধন করব। এমন সময় আমাদের কাছে ইনফরমেশন আছে যে ইমন আপনার জামিন নেওয়ার জন্য আদালত গেছে, কোর্টে গেছে। শোনার সাথে সাথে আমাদের যে কিছু সহকর্মী যারা আছে ভুক্তভোগী সবাই আমরা বলছি আপনার সবাই চলে যান আপনার এই কোর্ট ঘেরাও করেন। সবাই আমরা কোর্টে চলে যাই। পরে আমরা ওইখানে গিয়ে দেখি সে জামিন নিয়ে একটা অ্যাডভোকেটের রুমে বসা আছে। ওই বসা অবস্থায় আমরা ওই সবাই মিলে এর আটক করি। আটক করার পরে নিচে কোর্টের বাইরে নিয়ে আসার পরে আপনার শাহপরান থানার ওসির কাছে আমরা হস্তান্তর করি এবং সে বর্তমানে শাহপরান থানায় আছে। আমরা ওই বিচার যেটা এটা প্রক্রিয়াধীন আছে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলছিলেন যত আগে সম্ভব তাকে গ্রেফতার করার জন্য, কিন্তু সে কোর্টে গেল কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করতে পারলো না বা আপনারা দরলা বললেন, বিষয়টা কীরকম হলো? এটা আসলে আমরা নিজেরাও বুঝতে পারতেছি না, কারণ দুইজন মন্ত্রী, যেমন আরিফুল হক চৌধুরী প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং আপনার বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাড়ির কাছে আমরা গেছিলাম। ওনারা সবাই আশ্বস্ত করছেন আপনার যে যত দ্রুত সময় আসামিরা ধরার জন্য, কিন্তু কেন এতদিন ধরা হয় না এটা আমাদের নিজেরও বোধগম্য নয়। কিন্তু আমরা যখন আজকে জানতে পারলাম সে কোর্টে দিয়ে জামিন উঠাইতে গেছে, তখনই আমরা সবাই মিলে এর হাতে নাতে ধরার পরে আপনারা এই কাছে ওই শাহপরান থানার ওসি বরাবর আমরা হস্তান্তর করি। আপনারা কতজন মানুষ হবে এরকম ভুক্তভোগী বিভিন্ন দেশে? আমার জানা মতে প্রায় 200-300 মানুষ আমাদের সাথে যোগাযোগ করছিল। আমরা প্রথম থেকে যারা আন্দোলন সংগ্রামে ছিলাম যে টাকা পয়সা ফিরিয়ে পাওয়ার জন্য, এরা মোটামুটি 200-300 মানুষ আছে। এর বাইরে অনেকেই আছে, ওটা আমরা জানি না। তো সর্বমোট আনুমানিক কত টাকা হতে পারে? মানে আমাদের জানা মতে প্রায় 5-7 কোটি টাকা হবে ওর কাছে আছে। জি, কেউ 10 লাখ, 5 লাখ, 7 লাখ, 2 লাখ। কি চাচ্ছেন? আমরা চাইতেছি আদালতের আইনের মাধ্যমে আমাদের সবার টাকা রিটার্ন দেওক এবং এর সর্বোচ্চ শাস্তি যাতে নিশ্চিত করা হয়। আচ্ছা, তার সাথে আরেকজন জানেন তো সিও, অর্থাৎ তাকে তো সুবসান হয়েছিল জাবের এখন কোথায় জানেন? জাবের আমরা শুনছিলাম জাবের এবং দুইজনই আছে, কিন্তু যাওয়ার পরে দেখি ইমন শুধু আসছে, জাবেরে আমরা পাই নাই কোর্টের মধ্যে। এবং ওর সাথে আরও 3-4 জন নারী আছে, যেমন আপনার ফারিয়া আছে, এরপরে আপনার সাদিয়া জান্নাত নামে আরও আছে, এরপরে আরও 2-3টা নারী আছে, সবার নৌরিন, সবার নামটা জানা নেই, এবং ছেলে আছে 2-3 জন, এবং এদের আন্ডারগ্রাউন্ডে অনেকেই আছে, এদেরকে আপনার শেল্টার দিতেছে। তা তো রাজনৈতিক পরিচয় দিয়ে আসলে ব্যবসা করতেছে। এই ব্যাপারে আমরা আসলে মন্ত্রী মহোদয়কে জানতে চাইছিলাম, তখন জেলা ছাত্র দলের পক্ষ থেকে জানানো হয়েছে আগে বর্তমানে কোনো সময় সে ছাত্র দলের রাজনীতিতে সম্পৃক্ত ছিল না। সে হচ্ছে আপনার ফটো সিজন, অর্থাৎ বিভিন্ন মন্ত্রী মিনিস্টারের সাথে ফটো তুলবে, ফটো উঠে ওই ফটোকে পুঁজি করে সে ব্যবসাটা পরিচালনা করে আসছে এবং বিভিন্ন রাঘব বোয়ালদের ছত্রছায়ায়। আপনি মূলত কত টাকা দিয়েছিলেন কোন দেশে? আমি ওনার কাছে 1 লক্ষ টাকা দিয়েছিলাম। মানে শুনলাম কেউ 10,000-5,000 করে পাইছে, এটা সত্য নাকি? এটা আমরা যারা আন্দোলন সংগ্রাম করছিলাম এরা অনেককেই হয়তো ওই যে 5,000-10,000 করে দিছে। এটা হচ্ছে আইওআরসি চাইছিল যে 5-10,000 করে দিয়া এ যাতে আপনার ওই চলে দেয়, আন্দোলন থামায় দেয় এবং দেশ থেকে পালাতে সহজ হয়। এই ব্যাপারে আমরা একটু দেখাই, আসলে এখানে অনেক বক্তব্যই আছেন, আমরা সবার মন্তব্য নিব। এখানে আরেকজন আছে, ভাই আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। তো আপনি তো প্রথম দিকে আন্দোলন ছিলেন, তো একটু বলবেন আসলে পলাতক না, আসলে সে তো আসলে গা টাকা দিয়েছিল যতটুকু ধারণা, পুলিশ তাকে খুঁজে পায়নি, আপনারা পাইলেন, এটা কারণটা কি? পুলিশ কেন পাইল না? এটা আসলে পুলিশের গেছে গাফিলতি আছে, কারণ পুলিশরে হাত করে লিছিল। এটা হয়তো পুলিশে টাকা পয়সা খাওয়াইয়া পুলিশের হাত করে লিছিল, এজন্য পুলিশের এটা আসামিরে দৌড় হয়েছে না, বাজাখর হয়েছে না। তো এখন তো আপনারা দৌড়লা, এখন কিটা চাইরা যে আমরা ওটাও চাইলাম যে যাতে আমরা যারা ভুক্তভোগী আছে আমরা টাকাগুলা যাতে রিটার্ন দেওয়া হয়ে যায় আর তার যাতে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। আর সবচেয়ে বেশি খুশি লাগে যে তাদের দৌড় হয়েছে, ওখানে মনটা আসলে খুশি হয়ে গেছে। অতদিন অনেক দৌড়াদৌড়ি করছে, আনা খাইয়া সারাদিন আনা খাইয়া থাকছি, তার পিছনে ঘুরাইছে কিন্তু তার লাগাল পাইছি না। তো এখন হয়তো তাদের দৌড় হয়েছে, আসলে মনটা এখন শান্তি হয়েছে। আচ্ছা, আপনি তো সিএনজি বিক্রি করে অসহায় হয়ে গেছেন, এখন তো ধরা পড়ছে,
কি মনে করেন? যে মনে অনেক আনন্দ লাগছে। এই মানুষটারে ধরায় আমরা খুব খুশি হয়েছি। আমরা এখন সর্বোচ্চ আইনের মাধ্যমে আমরা চাই আর আমরা টেকাগুলা সবে ফাইলিলে আমরা সব খুশি। ওখানেও আমার বক্তব্য। আচ্ছা, যে ফেলাতে বলতেছিলাম, অনেকেই আসলে দিয়ে ভুক্তভোগী হয়েছেন। ভাই, আপনি তো মূলত কোন দেশে দিয়েছিলেন? কানাডার জন্য দিছিলাম, কত দিয়েছিলেন? এই 2,30,000-এর মতো। এরকম কত মাইক হয়েছে, কত পাইছেন? মানে 1 টাকাও পাই নাই আমি দিছিলাম 11 তারিখে, এই গত মাসের 11 তারিখে জমা দিয়েছিলাম। 17 তারিখে পলাতক হয়ে চলে গেছে, এটাই আর কি। আর আসলে আমার ফাইল জমা দিই না, আমার বোনের ফাইল জমা দিয়েছিলাম। তো এই জন্য আসলে আর কি আমি নিজেই সেই ভুক্তভোগী হয়ে গেছি। তো বাইরের সাহায্যের জন্য আর কি আমরা আজকে মানে সফল হয়েছি ওরে আটক করার জন্য। আর প্রশাসন থেকে, মন্ত্রী-মন্ত্রী থেকে আসলে প্রশাসন থেকে আমরা সাপোর্ট পাই নাই বললে এটা আসলে মানা যায় না। প্রশাসন আমায় সাপোর্ট করেছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওরা আমাদের অনেক সময় অবহেলা করেছে। আমরা গেছি, আশ্বাস দিছে 1 দিন 2 দিন, পরে দেখা যায় 1 সপ্তাহ 2 দিন চলে, ওরা আমাদের কোনো গুরুত্ব দেয় নাই। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ওরা মানে ওদের মানে আছে না যে বিভিন্ন গুপ্ত ওদের গোয়েন্দা আছে, ওগুলা দিয়ে ওরা ইয়ে করছে এখন। এখন তো আশা আসেনি টাকা ফেরত হওয়ার। আশা করি যদি আইনের আওতায় বা আদালতের মাধ্যমে যদি আমাদের টাকাগুলো পেয়ে যায় তাহলে আমাদের অনেক ভালো হবে আর কি। অনেক কষ্টের টাকা তো সবারই। ভবিষ্যতে এই ধরনের ভুল করার কি সম্ভাবনা আছে কি? না। ধোকা তো মানুষ একবার খায়, বারবার তো আর খাইতে চায় না। যারা আসলে এরকম অবস্থায় আছেন তাদের একটা পরামর্শ দিবেন, তারা কি দালালের কপরে পড়বে? না, কখনোই না। কোনো এজেন্সি ট্রেড লাইসেন্স ছাড়া কোনো এজেন্সির কাছে টাকা পয়সা কখনোই দিবেন না। আমরা আরেকজনের কথা বলি, বলেন আসলে আজকে তো আসলে ওই যে ইমন যে মনে করেন যে ধরা পড়ছে, আসলে প্রশাসন প্লাস ভুক্তভোগীর সমন্বয়ে আমরা আসলে আজকে এমএক্সের যে দালাল ইমনকে ধরতে পেরেছি। আশাবাদী আমরা এই প্রশাসনের মাধ্যমে টাকা পাওয়ার। আপনার কত টাকা? 2 লক্ষ টাকা। কিছু টাকা পাইছেন নি? না, আমি 1 টাকাও পাইনি। তো যেটা বলতেছিলাম, ইতিমধ্যে যে প্রতারক এমএক্স অ্যাসোসিয়েটের যে সামনে ছিল, যে ফেক ডকুমেন্ট তৈরি করতো, 1000 টাকা দিয়ে মানুষকে ফেক রিভিউ তৈরি করতো, সেই পলাতক বা গা টাকা দেওয়া ইমন ইতিমধ্যে আটক করেছে। যারা আসলে ভুক্তভোগী তারাই মূলত আটক করেছে। যখন সে কোর্টে হাজিরা দিতে গিয়েছিল মামলায়, তখনই তাদেরকে আসলে আটক করা হয়েছে। তবে জাবের যে প্রধান যে এনসিপির আহ্বায়ক পরিচয় দিত বা আহ্বায়ক ছিল, সে তাকে আসলে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়নি। বাকি যারা আছে, সাদিয়া সহ যারা আছে, তো তাদেরকেও আসলে আইনের আওতায় নেওয়া হবে। এটা আসলে আশার বাণী। যাই হোক, অবশেষে এমএক্স অ্যাসোসিয়েটের ব্যবহার করে যারা প্রায় 10 কোটি টাকার মতো হাতিয়ে নিয়েছিল, তাদের যে প্রথমে সামনে শ্রেণীতে ছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে সে শাহপরান থানায় অবরুদ্ধ আছে। এটাই ছিল সর্বশেষ আপডেট।